আপনার এই মৌনতাই আপনার কলঙ্কের কারণ দেবী। যদি আমার বশে থাকতো তাহলে এই সংসারের সমস্ত কষ্ট, সব যন্ত্রণা, সব জ্বর আমি হরণ করতাম। কিন্তু আমার বশে কিচ্ছু নেই। কি করব আমি? কি করে আটকাবো এই জ্বর? কি করে হরণ করব সমস্ত সংসারের যন্ত্রণা? দেবী, চোখের জল ফেলবেন না, এর সমাধান বের করুন। রক্ষা করুন আমার পুত্রকে, ওকে বাঁচান বৈদ্যমশাই, ওকে বাঁচান। ভগবানের জন্য আমার ছেলেকে বাঁচান বৈদ্যমশাই, আমার ছেলেকে বাঁচান, ওকে বাঁচান। এই রোগের আমাদের কাছে কোনো চিকিৎসা নেই। না 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 বৈদ্যমশাই, দাঁড়ান, যাবেন না বৈদ্যমশাই, দাঁড়ান, কেউ সাহায্য করো পুত্র। নিজেকে এত কষ্ট দিয়ে কি হবে দেবী? আর কি করব শিব? এই জ্বর এমন ভয়ঙ্কর রূপ নিয়েছে যে জগৎ জননী হয়েও আমি জগতের কারোর কষ্ট হরণ করতে পারছি না। অন্তত ওদের অনুভূতিটুকু তো বোঝার চেষ্টা করি। আপনার শক্তি দিশাহীন হয়ে পড়েছে শিব। কোনো অসুর হলে তাও তার সংহার করতাম। অসুরই সে। একজন অসুর, কিন্তু এইবার ওদের আমি শাস্তি দেব। আর আপনি, আপনাকে অন্য একটা কাজ করতে হবে দেবী। কি? আপনাকে সর্বপ্রথম নিজের ভূমিকা বুঝতে হবে। আপনি জগৎজননী, আপনি স্বয়ং প্রকৃতি। যদি আপনার মন শান্ত থাকে তাহলে এই সম্পূর্ণ সংসারের মনও সুখ লাভ করবে। আর আমি হলাম জগৎ পিতা, একজন রক্ষক। আমি উগ্র হয়ে উঠলে এই সম্পূর্ণ সংসার শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু পরীক্ষার এই মুহূর্তে যদি আমরা অপেক্ষা করতে থাকি তাহলে মানুষ নিজেদেরই বিনাশ না করে বসে। অপেক্ষা তো করতেই হবে দেবী। এই রোগের মূল সন্ধান করতে আমাদের লক্ষণগুলোর পরীক্ষা করতে হবে।
আর এই মুহূর্তে আমাদের একটি প্রতিকূলতা নিয়েই ভাবতে হবে। কিন্তু আমায় তো এই রোগের জননী বলা হচ্ছে। আমি কি করে? আমি পারবো না। দেবী, আপনি হলেন সেই শক্তি যাকে ছাড়া ব্রহ্মা সৃজন করতে পারেন না, নারায়ণ পালন করতে পারেন না, আর শিব সে তো শক্তিকে ছাড়া সংহারও করতে পারে না। আর সেই শক্তি নিজের শক্তির প্রতি সন্দিহান কি করে হতে পারে? আপনি সেই শক্তি দেবী যা মহালক্ষ্মী রূপে জগৎ সংসারে সমৃদ্ধি ছড়িয়ে দেন, যিনি সরস্বতী রূপে জ্ঞান বর্ষণ করেন, আর দুর্গার রূপে সকল দুষ্টের দমন করেন। আপনি সেই শক্তি। তাহলে সেই শক্তি নিজের শক্তির প্রতি সন্দিহান কি করে হতে পারেন? না দেবী, আত্ম উপলব্ধি করুন, নিজের শক্তিকে চিনুন, কারণ এখন শিব আর শক্তিকে একত্রিত হয়ে এই বিপত্তির বিনাশ করতে হবে। আমি মানছি সময় কম, প্রতিকূলতা বড়, কিন্তু আমাদের সর্বপ্রথম সবাইকে এটা অনুভব করাতে হবে যে ওরা নিজেদের শরীর, অঙ্গ আর আপনজনদের উপর প্রহার করছে। একবার এই প্রহার বন্ধ হয়ে গেলে আমাদের শত্রুকে পরাজিত করাও সহজ হয়ে যাবে। কিন্তু শিব, আমরা এই প্রহার আটকাবো কি করে? এদের সেটা দিয়ে যা এরা চায়। এবার আশা করি বুঝেছেন আপনি যে আপনাকে কি করতে হবে। আপনি এখানে কেন এসেছেন মাতা? আপনার জন্যই এই গ্রামের সবাই মহামারীর সংকটে পড়েছে। আপনি চলে যান এখান থেকে। এই মাতার জন্যই এই রোগ ছড়িয়েছে। এই মাতার জন্যই এই রোগ ছড়িয়েছে। ওনাকে চলে যেতে বলেন, ওনাকে চলে যেতে বলেন। আরে কি সব বলছেন আপনারা? দেখুন না, মাতা চিকিৎসা করে বাচ্চাদের অন্তত সুস্থ করার চেষ্টা তো করছেন। তাহলে সবার আগে আমার সন্তানের শুশ্রূষা করুন মাতা। না না, সবার আগে আমার পুত্রকে ঔষধি দিন। না না, আমি আগে এসেছি। আমার পুত্রকে আপনি বাঁচান মাতা। আমার সন্তানকে বাঁচান। আমি সবার আগে এসেছি। তোরা সবাই আমার পরে এসেছো। শক্তি দিশাহীন এখন শিব, পথ দেখান আমায়। বলুন এই সমস্যার সমাধান কবে হবে? একাদশীতে, একাদশীতে, একাদশীতে। একাদশীর দিন এমন কি হবে? যাই হবে
অত্যন্ত ভয়ঙ্কর হবে। হয় একজনের বিনাশ হবে এবং সংসার মুক্তি পাবে, অথবা একজনের জন্য এই সম্পূর্ণ সংসারের বিনাশ ঘটবে, বিনাশ ঘটবে, বিনাশ ঘটবে। না স্বামী, দাঁড়ান। এই অনর্থ করবেন না স্বামী, থামুন আপনি। জরাসুর, সময় হয়েছে, যাও। জরাসুর, আসছে ভোলানাথ সহজ সরল মানুষদের তাপ হরণ করতে আর তোমার বিনাশ করতে। জরাসুর তো নিজের প্রভাব বিস্তার করেই চলেছে। এভাবে তো আমার সব প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যাবে। এদের সবার অবস্থা আরো খারাপ হয়ে যাবে শিব। ঔষধি ঢেকে রাখুন। এভাবে কি দেখছো তুমি? হ্যাঁ, আরে ধাক্কা দিলে কেন আমাকে? হ্যাঁ, ধাক্কা দিলে কেন? ছাড়ো।
যতই প্রচেষ্টা করি না কেন ব্যর্থই হব। এই জরাসুর নিজের অশুভ প্রভাব শুধু সংসারেই নয়, ব্রহ্মাণ্ডের প্রতিটি কোণায় বিস্তৃত করছে। কেউ আছে যে আমায় আটকাতে পারবে? এমন শক্তি কারোর আছে যে আমার সম্মুখীন হতে পারবে, পরাজিত করতে পারবে? অপরাজেয় আমি, অপরাজেয়। শিব, শক্তি, আপনারা যতবার এই সংসারকে রক্ষা করবেন আমি ততই উগ্র রূপে ওদের শরীর আর মনে পুনরায় প্রবেশ করব। যতক্ষণ আমি জীবিত রয়েছি এই সংসারের সকল মনুষ্য এভাবেই রোগে আক্রান্ত হবে। ভোলানাথ, আপনি সঠিক চিন্তা করছেন, কারণ আমি এতটাই শক্তিশালী যে আপনি আমার কোনো ক্ষতি করতে পারবেন না। তার কারণ আপনি নিয়ম দ্বারা আবদ্ধ আর আমি অনিয়ন্ত্রিত। যদি আপনি আমাকে বধ করার চেষ্টা করেন তাহলে আমি এই সংসারের সকল মানব জাতিকে আর এই ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা জনের বিনাশ করব। না মনুষ্য বাঁচবে আর না তো দানব। সকল প্রয়াস বিফল হবে। শুধুমাত্র জরাসুর সফল হবে, সফল হবে, সফল হবে। শিব, পরিস্থিতি তো আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। আমাকে বিশ্বাস করেন তো? নিজের থেকেও বেশি। একাদশীর চন্দ্র উদয় হয়ে মহাদেবের শরণে চলে এসেছে। ভোলানাথ, আপনি এত দূর তো চলে এসেছেন,
কিন্তু আমার কোনো ক্ষতি করতে পারবেন না। আস্তে এই সংসারের তাপ বাড়বে, আর সেভাবেই আমার শক্তিও বাড়বে। আর আমার শক্তি যত বাড়বে ততই মনুষ্য রোগে জরাজীর্ণ হবে। এই চক্র যুগ যুগ ধরে চলবে ভোলানাথ। আপনি আমার কোনো ক্ষতি করতে পারবেন না। তুমি বলেছিলে না, যেখানে জ্বর আছে সেখানেই জরাসুর। আচ্ছা, প্রতিস্পর্ধা জানাচ্ছেন আমাকে? বিনাশ করবেন আমার, ভস্য করবেন আমাকে? ভোলানাথ, জ্বরের জ্বর লাভ করা অভিশাপ নয়, বরদান এটা। আপনি সত্যিই ভোলানাথ। আসুন, দিন আমাকে জ্বরের বরদান। আপনার কাছে তো সকলেই সমান, তাই না? আমাকেও নিজের ভক্ত ভাবতে পারেন। আর দিন জ্বরের বরদান, জ্বরের বরদান। কি হলো ভোলানাথ? কোথায় গেল আপনার করুণা? দিন না আমাকে বরদান। জরাসুর শিবের থেকে জ্বরের বরদান চাইছে। তথাস্তু, তথাস্তু, তথাস্তু। আপনি কি আমাকে জ্বরের বরদান দিচ্ছেন? নিজের নামকে যথার্থ করলেন আপনি ভোলানাথ। তুমি বর চেয়েছিলে, তাহলে নাও। আর যত চাও ততটাই তাপময় হয়ে যাও। একাদশীর দিন আমরা সুযোগ অবশ্যই পাব। যখন আকাশে সূর্যদেব প্রজ্বলিত হবেন, তখন আমি জরাসুরকে বধ করব। যখন সূর্যাস্ত হবে আর চারিদিকে তাপ বেড়ে যাবে, তখন চন্দ্রদেবের আগমনের সঙ্গে আপনাকে আপনার অস্তিত্ব দ্বারা এই সম্পূর্ণ সংসারে শীতলতা প্রদান করতে হবে। দিন মহাদেব, আমাকে আরো জ্বর দিন। করে তুলুন আমায় সর্বশক্তিমান।
প্রদান করুন আমাকে। আমি ভোলা অবশ্যই হতে পারি জরাসুর, কিন্তু আমি জানি যে তোমার শক্তির উৎস হলো তোমার জ্বর। কিন্তু তুমি একটা কথা ভুলে যাচ্ছ জরাসুর, যে তুমি যে জ্বর দ্বারা নির্মিত তা আমার তৃতীয় নেত্রের অগ্নির সম্মুখে শূন্য, শূন্য, শূন্য। কোন মাত্রও নয়। থামুন, 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 থামুন মহাদেব। আমি পুড়ে যাচ্ছি। এই তাপ আমি আর সহ্য করতে পারছি না। থামুন মহাদেব। থামুন মহাদেব, আমি তাপে পুড়ে যাচ্ছি। থামুন মহাদেব, থামুন। তুমি জ্বরের বর চেয়েছিলে না? তাহলে নাও সেই বরদান। কিন্তু আজ আমার তৃতীয় নেত্রের তাপে পুড়ে ভস্মীভূত হয়ে যাও, ভস্মীভূত হয়ে যাও, ভস্মীভূত হয়ে যাও। না মহাদেব, থামুন আপনি। আমি এই তাপ সহ্য করতে পারছি না। সময় এসে গেছে।
হ্যাঁ দেবী, সময় হয়ে গেছে। মাতা, পুত্র, মাতা, পুত্র, পুত্র, আমাদের পুত্র সুস্থ হয়ে গেছে। মাতা, আমার স্বামীকেও এই রোগ থেকে আপনি মুক্ত করুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে মাতা। শীতলা মায়ের জয়, 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 শীতলা মায়ের জয়।
আমি আমার শীতলতা দিয়ে সংসারের তাপ হরণ করেছি। আমার কার্য সম্পন্ন হয়েছে। এবার আমায় যেতে হবে। না মাতা, মাতা আমাদের ছেড়ে যাবেন না মাতা, আমাদের ক্ষমা দিন মাতা, আপনি যাবেন না, ছেড়ে যাবেন না আপনি। আমাদের ছেড়ে যাবেন না মাতা, আমাদের ক্ষমা করে দিন। আমাদের ছেড়ে যাবেন না মাতা। ছেড়ে যাবেন না মাতা, আমাদের ক্ষমা করে দিন। ওখানেই দাঁড়ান, আসবেন না ভিতরে। ফিরে যান মাতা, আপনার এখানে আসা আমাদের জন্য শুভ নয়। নিজের কৈলাস আর পরিবারের প্রতিও দেবীর কিছু কর্তব্য রয়েছে, কিন্তু আপনারা সবাই জগৎ জননীর পরিবারেরই একটি অংশ। যেখানেই আমাকে আহ্বান করা হবে, যেখানে আমাকে স্মরণ করা হবে, আমি সেখানেই থাকব। আমার এই রূপ শুধু শরীরকে সুস্থ করবে না, বরং মনের মলিনতাকেও দূর করবে, স্মরণ করিয়ে দেবে যে রোগ যেমন থাকে তেমনি তার প্রতিকারেরও উপায় থাকে। যখনই জ্বর হবে, তাপ বাড়বে, আমার এই শীতলা মাতার রূপকে স্মরণ করলেই রোগী শীতলতা পাবে। আমি প্রতিটি ভক্তের আহ্বানে সাড়া দেব, শীতলতা প্রদান করব, উপচারের উপায় দেব, জীবন দান করব। শীতলা মায়ের জয়, শীতলা মায়ের জয়, শীতলা মায়ের জয়, শীতলা মায়ের জয়, শীতলা মায়ের জয়। শীতলা মায়ের জয়, শীতলা মায়ের জয়, শীতলা মায়ের জয়। অসুর মাতার মুখে দুঃখের ছাপ কেন? আরো একবার ওই দেবতাদের কাছে হেরে আমার পুত্র জরাসুরকে হারিয়ে উৎসব পালন করব। আরে আপনার ষড়যন্ত্রের জালে জড়িয়ে আমার সমগ্র অসুর লোক হাহাকার করছে এখন। আর আপনি জিজ্ঞেস করছেন
আমার মুখে দুঃখ কেন? বারবার শিব শক্তির কাছে হারার পরেও সন্তুষ্ট আপনি? প্রসন্ন আপনি? মনে হচ্ছে পরাজয়ের এই নিরন্তর প্রহার মতিভ্রষ্ট করেছে আপনার। কলি হারে না, বরং হারায়। আমি অজেয়, অমর, আমি নিয়তি। স্মরণ রেখো অসুর মাতা, আমি তোমার অসুর পুত্রদের মতো নই যে শিব শক্তির বল আর ছলনার কাছে নত হবে। আমি সময়ের সেই চক্র যে ঘুরতে শুরু করলে বিনাশ ডেকে আনবে। কবে ঘুরবে সময়ের চক্র? কবে হবে বিনাশ? কারণ এখনো পর্যন্ত আপনার সব চাল বিফল হয়েছে। না রিপুঞ্জয় সফল হয়েছে, আর না জরাসুর। আমি কেবল আজকের নয়, আসন্ন সময়ের জন্য তৈরি থাকে অসুর মাতা। আমার কাছে একটি দুটি নয়, 6টি চাল আছে, 6টি রিপু। রিপুর অধীশ্বর আমি। শিব, অবশেষে এই জ্বর দূর হয়েছে আর শীতলতার বিস্তার হয়েছে। জ্বর কোনো রোগ নয় দেবী, এ হলো একটি অবস্থা, ভারসাম্যহীনতা। ভারসাম্যহীনতা? এই ভারসাম্যহীনতাকে দূর করার কোনো উপায় নেই? ভারসাম্যহীনতা আমাকে শান্তি দেয়, সুখ দেয়। আর এই ষড়রিপু আমার ভারসাম্যহীন সাম্রাজ্যের মূল আধার। কাম, ক্রোধ, মদ, মোহ, লোভ আর মাৎসর্য আমার 6টি চাল, 6টি প্রহার, যা কলিযুগের শঙ্খ নিনাদ বাজাবে। যা হবে কলিযুগের শঙ্খ নিনাদ, আর ওদের ভারসাম্যে কলির প্রহার হবে। ভারসাম্যের ওপর প্রহার কখনো বিনাশ বা উৎপত্তি থেকে হয় না, এ তো কেবল বিবেক হরণ দ্বারাই সম্ভব। সকল যুগে শক্তি আর ভক্তি, প্রেম আর ক্রোধ, দেবতা আর দানব, সবাইকে নিজ নিজ মর্যাদার মধ্যে থাকতে হয়। যখন মর্যাদার সীমা লঙ্ঘিত হয়, তখন মন অপবিত্র হয়, এক নতুন পাপের জন্ম হয়। পাপ, ভারসাম্যহীনতা, এই দুটো হলো একে অপরের পরিপূরক, আর তা থেকে উৎপন্ন হয় ক্রোধ। ক্রোধ,
এই সংসারে এত ক্রোধিত কে যে শিব আর শক্তির প্রভাব খর্ব করতে পারে? মহিষী, মহিষী, মহিষী। আমি আমার ভ্রাতা মহিষাসুরের এই রক্ত ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, শিব শক্তির ওপর আমি তোমার মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নেব। মহিষাসুরের তেজে এই সংসার তার ভোগিনী। মহিষীর শক্তিকে ভুলে গেছে সেই মহিষী যে বহু যুগ ধরে প্রতিশোধের প্রতীক্ষা করছে, আর আমরা ওর ক্রোধের আগুনকে জ্বালিয়ে দেব। या देवी जयंती मंगला काली, 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 या देवी जयंती मंगला काली। অদ্ভুত! আমাদের এই চাল নিয়তির খেলায় অবশ্যই শিব শক্তিকে পরাজিত করবে। या देवी जयंती मंगला काली, या देवी जयंती मंगला काली। এসব কি গণেশ? সংসারের শিব শক্তিকে কিছু মুহূর্তের জন্য শুধু নিজের মাতা পিতা বানানোর। মাতা পিতা চলো না পাশা খেলি। পাশা? হঠাৎ এই খেলার ইচ্ছে জাগলো কেন আবার? পিতা ধ্যানে মগ্ন হয়ে যাওয়ার আগে আর তুমি কৈলাসের কার্যে ব্যস্ত হওয়ার আগে কিছুটা সময় একসঙ্গে কাটানো যাক, কোনো সাধারণ পরিবারের মতোই। সব থেকে ছোট আর সবার প্রিয়, তাই খেলার শুভারম্ভ আমিই করব। ভালো করে খেলুন দেবী। আপনি হেরে যাচ্ছেন, নিজের শত্রুকে চিনুন। প্রথমে শত্রুকে দান দিতে দিন, তারপর আপনি দান দিন। या देवी जयंती मंगला काली, जयंती मंगला काली, या देवी जयंती मंगला काली, या देवी जयंती मंगला काली, या देवी जयंती मंगला काली,
या देवी जयंती मंगला काली এইরূপ মহানতা তোমার থেকে শেখা উচিত মহিষী। নিজের মাতা পিতা আর ভ্রাতাকে হারিয়ে মহিষাসুরের ভগিনী মহিষী শক্তির আরাধনা করছে। আমার মনে হয়েছিল তোমার ভ্রাতার মৃত্যুর প্রতিশোধ নেবে তুমি, কিন্তু তুমি তো মহিষাসুর মর্দিনীরই আরাধনা করছো। আমি শক্তির আরাধনা করছি না, হিসেব চাইছি সেই রক্তের যা সেদিন অন্যায়ভাবে ঝরেছিল। আমার ভ্রাতা মহিষাসুরের রক্ত, যাকে আমি পুজো করছি। আমি ওই কালীকে নয়, আমার ভ্রাতার রক্তকে পুজো করছি। অদ্ভুত, সঠিক পথে আছো তুমি। তোমার প্রতিশোধ পূর্ণ করার জন্য আমি সবকিছু করতে প্রস্তুত। বলো, কি চাই তোমার? অমরত্ব। দেবতাদের কষ্ট দেওয়ার জন্য আমি সদা সর্বদা জীবিত থাকতে চাই। পার্বতীকে তার কর্মের ফল দিতে চাই, তার প্রায়শ্চিত্তের অশ্রু নিজের চোখে আমি দেখতে চাই। তোমার ভাবনা তো অতি উত্তম, কিন্তু সম্ভব নয়। অমরত্ব পাবে না তুমি, কিন্তু যুগ যুগ ধরে ওই পার্বতীকে কষ্ট অবশ্যই দিতে পারবে। মাতা, এভাবে তো আপনি হেরে যাবেন। আমি আমার মাতাকে কষ্ট পেতে দেখতে পারবো না। এ কি, আপনি তো আবার আমাকে হারিয়ে দিলেন। যাকে মিত্র ভাবতাম সেই শত্রুতা করলো। এটাই তো শিক্ষা দেবী এই খেলার, যে কাউকেই তার কথা আর তার মতির দ্বারা নয়, তার মনের গতি দিয়ে বিচার করুন। তাদের উদ্দেশ্য, তাদের বিচার বোঝার চেষ্টা করুন, তারপর এগিয়ে যান। আর একটা কথা সর্বদা মনে রাখবেন, তুমি আর তুমিও রাখবে, যে সর্বদা শত্রুর থেকে 4 পা এগিয়ে থাকার প্রচেষ্টা করতে হয়। বুঝে গেছি, ভালো করে বুঝে গেছি। আপনার উদ্দেশ্য আমাকে পরাজিত করা। महिषासुर निराशी भक्त नाम सुख दे नमः रूपंग देहि जयंग देहि यशो देहि दिशो जहि। কোনো ভক্ত আমায় ডাকছে। প্রতিপক্ষের খেলা বোঝার চেষ্টা করুন দেবী। মাতা, পিতা তোমাকে বিভ্রান্ত করছে। ওনাকে হারিয়ে এই খেলায় জিততেই হবে তোমাকে। শিব আর শক্তির মধ্যে মতভেদ অবশ্যই হতে পারে, কিন্তু মনোভেদ
কখনোই না, কারণ শিব ও শক্তি এক ছিলেন, একই রয়েছেন, আর সর্বদা একই থাকবেন। থাক, অনেক হয়েছে। আমি আর খেলতে চাই না। এই খেলা এবার শেষ করুন। সমাপ্তি নাকি সূত্রপাত? অর্থাৎ আমরা পুনরায় খেলবো? কেউ খেলবে না পুনরায় কোনো খেলা। এই খেলা এইভাবেই চলতে থাকে পুত্র। আগেও এইভাবেই চলতো, আজও চলছে, আর ভবিষ্যতেও চলতে থাকবে। কারোর মনের মধ্যে বিনাশের ইচ্ছা হয়, আবার কারোর মনে উৎপত্তির ইচ্ছা। আর এটাকে বলা হয় ভারসাম্য। উৎপত্তির ইচ্ছা, ভারসাম্য। এইবার আরম্ভ আমি করব, আর আমি জিতব। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ভোলানাথ, আমি দক্ষিণের রাজা রাজশেখর, আপনার একনিষ্ঠ ভক্ত। আমি হেরে গেছি প্রভু। না আমি একজন রাজার কর্তব্য পালন করতে পেরেছি, না একজন স্বামীর। আমি আমার সাহস হারিয়ে ফেলেছি প্রভু। এখন আপনিই আমাকে সামলান প্রভু, আপনিই আমাকে আশ্রয় দিন। আমি সারা জীবন আপনাকে নিঃস্বার্থ ভক্তি করেছি। যদি আমার ভক্তিতে সামান্যতম শক্তি থাকে তাহলে আপনি আমার উপর কৃপা করুন প্রভু, আমার উপর কৃপা করুন। আমার বয়স বেড়ে চলেছে, আমার বংশের বিনাশ হতে চলেছে। আমাকে আপনার তেজ থেকে উদ্ভূত পুত্র সন্তান দিন প্রভু। যতক্ষণ না আমার এই ইচ্ছে পূরণ হচ্ছে প্রভু, ততক্ষণ আমি আপনার সম্মুখে তপস্যা করতে থাকব। ওম নমঃ শিবায়। ओम नमः शिवाय। महिषासुर निर्नाशी भक्त नाम सुख दे नमः। रूपंग देहि जयंग देहि यशो देहि दिशो जहि। ओम नमः नारायणा। 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 এই ঘটনাক্রম সমগ্র সৃষ্টির ভারসাম্য নষ্ট করে দেবে। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः नारायणा। ओम नमः शिवाय।
महिषासुर निर्नाशी भक्त नाम सुख दे नमः रूपंग देहि जयंग देहि यशो देहि दिशो जहि महिषासुर निर्नाशी भक्त नायम सुख दे नमः रूपंग देहि जयंग देहि यशो देहि दिशो जहि महिषासुर निर्नाशी भक्त नायम सुख दे नमः रूपंग देहि जयंग देहि यशो देहि दिशो जहि महिषासुर निर्नाशी भक्त नायम सुख दे नमः रूपंग देहि जयंग देहि यशो देहि दिशो जहि হিরে এবং মতি, স্বর্ণ এবং আভূষণ, এসব আপনারা নিশ্চয়ই অনেক দেখেছেন, কিন্তু কখনো এমন কোনো ব্যক্তি দেখেছেন কি যার জীবনে কোনো দুঃখই নেই, যে সন্তুষ্ট রয়েছে? দেখেননি। এই পৃথিবী লোকে অসীম সম্পদশালীও শান্তিতে ঘুমোতে পারে না। আপনি জানেন এই পরিস্থিতির মূল কারণ কি? দৃষ্টিভঙ্গি। পথে পড়ে থাকা পাথর কারোর জন্য দুঃখের কারণ হয়ে ওঠে, কিন্তু সেই পাথরই অন্য কারোর জন্য সুখের কারণ হয়ে ওঠে, তার বিশ্রামের স্থান হয়ে ওঠে, তাকে ছায়া প্রদান করে। পাথরটি একই রয়েছে, কিন্তু দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন। যদি আপনি কোনো পরিস্থিতিকে সদর্থক দৃষ্টিভঙ্গিতে দেখেন, তাহলে জটিলতার সমাধান নিজে থেকেই হয়ে যাবে।